লোকসভা ভোটের আগে সাংসদ দেবের আশ্বাস, তবু রাস্তা সংস্কারের কাজ শুরুই হলো না। এবার তৃতীয় দফা পথ অবরোধে ক্ষোভে পেটে পড়ল সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জানাবার বাইপাস থেকে মাইসোরা পাটনা হয়ে মাঠ যশোরা পর্যন্ত প্রায় 22 কিলোমিটার রাস্তার বেহাল দশা, গর্তে ভরা, উঁচু নিচু, জনজীবন বিপর্যস্ত। এই রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে দিন দিন। লোকসভা ভোটের আগে এই রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের স্পষ্ট আশ্বাস দিয়েছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব, কিন্তু নির্বাচন পেরিয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এর আগেও দুবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমেছিলেন স্থানীয়রা। দুর্গাপুজোর আগে ব্লক প্রশাসন আশ্বাস দিয়েছিল পুজোর আগেই কাজ শুরু হবে, টাকা বরাদ্দ হয়েছে, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন, কিন্তু কথার কথা হয়েই রয়ে গেছে সব। আজও মাটি কাটার কাজ শুরু হয়নি। এই রাস্তা সারায় দীর্ঘদিন ধরে রাস্তার খুব অবস্থা খারাপ। যে পিজি রাস্তা হয়েছিল তারপর থেকে কোনো রিপেয়ারিং হচ্ছে না। এটা হচ্ছে কি আমাদের পাঁশকুড়া NH6 থেকে একবারে মাঠ যশোড়া মানে খুকুরদা একবারে অ্যাকচুয়ালি রাস্তা মানে চলার লায়ক নয়। এখানে অনেক সবজি ব্যবসায়ী, ফুল চাষি এবং স্কুলের মানে ছেলেরা, কলেজ আছে আমাদের এর মধ্যে। তো এই জায়গার মধ্যে চলার মতো মানে পরিস্থিতি নেই, না তো টেকারের চলার মতো রাস্তা আছে, না বাস চলার মতো রাস্তা আছে। সাধারণ মানুষ খুব পরেশান হচ্ছে। একে প্রশাসনকে বলেও কোনো তার মানে আমরা অনেকবারই পথ অবরোধ করেছি যে রাস্তার ঠিক হওয়ার জন্য, কিন্তু প্রশাসন কোনোভাবেই মানে আশ্বাস দিয়েই ছেড়ে দিচ্ছে। টেন্ডার হয়ে গেছে বলছে, এই কাজ চালু হচ্ছে, সেই কাজ চল করার জন্য বলছে, কিন্তু চালু আজ অবধি সেই মানে হওয়ার নাম নেই। তো সেই জন্য আমরা পথ অবরোধ বারবার করে করতেছি, তার কোনো সুরাহা পাচ্ছি না। মানে প্রতিশ্রুতি ছাড়া আর অন্য কোনো কিছু হচ্ছে না। এটাকে দ্রুত যাতে আমাদের প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত যাতে তাড়াতাড়ি করে কাজ মানে চলে, সেটার জন্য আমরা মানে জনগণের তরফ থেকে বলছি। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে যাত্রীবাহী ট্রেকার, বাস, পণ্যবাহী গাড়ি। চলাচলই বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, সাংসদে দেওয়া প্রতিশ্রুতি গেল কোথায়? টেন্ডার হলে কাজ শুরু হচ্ছে না কেন? কবে শেষ হবে আমাদের দুর্ভোগ? যশোরা কালীবাজার থেকে পাঁশকুড়া জানাবার পর্যন্ত যে 22 কিলোমিটার রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে, প্রসেসিং এর মধ্যে আছে। যে কাজ পেয়েছেন উনি এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন। কাজটা শুরু হবে যশোরা থেকে। তো যারা পথ অবরোধ করছেন, নিশ্চিত সাধারণ মানুষের জন্য যাতায়াতের অযোগ্য রাস্তা। তো ওনাদেরকে বলবো যে প্রশাসনের সঙ্গে এসে বিডিও অফিসে এসে যোগাযোগ করুক, পথ অবরোধ না করে এখান থেকে জেনে নিয়ে গিয়ে কোন জায়গায় রাস্তাগুলো আটকে আছে বা রাস্তার কাজ হচ্ছে না, তারা সাধারণ মানুষকে গিয়ে আশ্বস্ত করুক। তো আমরা যতটুকু জানি কালীবাজার থেকে রাস্তার কাজ শুরু হবে, টেন্ডার হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ কালীবাজার থেকে শুরু হবে। টেকনিক্যালি কোনো সমস্যা থাকার জন্য যা কাজ শুরু করতে দেরি হয়েছে। তো আমরা যারা যে কাজ পেয়েছেন যোগাযোগ করার পর উনি বললেন যে এক সপ্তাহের মধ্যে থেকে কাজ শুরু হবে। অবশেষে আজ মাইসোরা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সম্মিলন গ্রামবাসী। তাদের দাবি, আর আশ্বাস নয়, দ্রুত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করতে হবে। চালাবার থেকে যশোরা এই রাস্তাটি শুরু নয়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় রাস্তাঘাট একেবারেই বেহাল দশা। পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা, শাসক দল তারা রাস্তাঘাট সংস্কার না করে তারা তার চুরি নিয়েই ব্যস্ত আছে। সেই জন্য উদাহরণস্বরূপ আমাদের জানাবার থেকে যশোরা যে রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের দাবিতে এলাকার মানুষজন, আমি যতদূর জানি পুজোর আগে দুবার ধরে এই রাস্তা অবরোধ হয়েছিল এবং জয়েন্ট বিডিও সাহেব তিনি নিজে গিয়ে স্থানীয় এলাকাবাসীর অবরোধের পাশে গিয়ে তিনি আশ্বস্ত করেছিলেন যে রাস্তাটি দ্রুত নির্মাণ হবে, কিন্তু এখনও এই রাস্তাটি নির্মাণের কাজ হাত দেয়নি প্রশাসন। এই প্রশাসন রাস্তাঘাট উন্নয়ন না করে এলাকায় যত অনুন্নয়ন আছে তার নিদর্শন এই জানাবার থেকে যশোরা রাস্তা সেইরূপ অনুন্নয়নের একটা দৃষ্টান্ত। এইটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে মানুষ দাবি করেছে, কিন্তু সেই দাবি স্বরূপ তাদের সেই রাস্তার সংস্কার এখনও করেননি শাসক দল। আমি যতদূর জানি জেলা পরিষদে এই রাস্তাটি স্যাংশনের জন্য আমাদের জেলা পরিষদের যিনি সদস্য আছেন তিনি জেলা পরিষদে এই রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এবং তিনি সংস্কারটি করবেন বলে, খুব দ্রুত সংস্কার হবে বলে আমি। প্রশাসনের তরফে আবারও জানানো হয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে, কিন্তু কবে, এই প্রশ্নের উত্তর আজও